নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। ফের রান্নার গ্যাস সিলিন্ডারে জল। নতুন সিলিন্ডার জ্বালানোর একদিন পর রান্নার গ্যাস সিলিন্ডারে গ্যাসের পরিবর্তে জল। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো খড়িবাড়ি এলাকায়। খড়িবাড়ির ডোহাগুড়ির বাসিন্দা নিমাই সরকারের অভিযোগ, গত 6 সেপ্টেম্বর খড়িবাড়ির গ্যাস অফিস থেকে বাড়িতে একটি গ্যাস সিলিন্ডার নিয়ে যান। নতুন গ্যাস সিলিন্ডার একদিন জ্বালানোর পর থেকে গ্যাস না জ্বললে খুলে দেখান সিলিন্ডারের গ্যাসের পরিবর্তে রয়েছে জল। ঘটনায় বুধবার খড়িবাড়ি গ্যাস অফিসে অভিযোগ করেন নিমাই সরকার। নিমাইবাবু আরও জানান, গ্যাস সিলিন্ডারে জল থাকায় অভিযোগ করা হলেও খড়িবাড়ির গ্যাস অফিস থেকে সহযোগিতা করা হচ্ছে না। গোটা ঘটনা তদন্তে দাবি তোলেন গ্রাহকরা। অন্যদিকে খড়িবাড়ি গ্যাস ডিস্ট্রিবিউটর অশোক কুমার জসওয়াল জানান, গোটা ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে। কিভাবে জল বের হচ্ছে তা জানেন না, তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান। পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমস। গ্যাসটা 6 তারিখে আমরা বুকিং করে গ্যাসটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আর একটা ডবল সিলিন্ডার ছিল আমার, ওই গ্যাসটা শেষ হওয়ার আগেই, মানে ওই গ্যাসটা শেষ হওয়ার পরেই তারপরে এই গ্যাসটা লাগানোর পরে একদিন রান্না হয়েছে, পরের দিনে চা বানানোর সময় দিয়ে গ্যাস মানে শেষ হয়ে গেছে। গ্যাসের মধ্যে জল, সম্পূর্ণটাই গ্যাস জল। তারপরে এই গ্যাসটা তো সঙ্গে সঙ্গে অফিসে নিয়ে আসলাম। অফিসে আনার পরে বললো যে ঠিক আছে, জমা করো, 8 দিন পরে তোমাকে গ্যাসটা ফেরত দেওয়া হবে। আজকে আসে বলছি আমরা জানি না, গ্যাস রিটার্ন দিতে পারবো না, তুমি কোম্পানির সঙ্গে যোগাযোগ করো। কিন্তু কোম্পানির সঙ্গে আমরা কেন যোগাযোগ করতে যাব? আমরা অফিস থেকে নিচ্ছি, পাবলিক, আমরা কোম্পানির সম্পর্কে তো কিছু জানি না। আমরা অফিসে নিচ্ছি, অফিসে এসে জমা দিচ্ছি, মালিক বলছে যে গ্যাসের সম্পর্কে আমি জানি না, আমি গ্যাস রিটার্ন দিতে পারবো না। এখন আমার গ্যাস শেষ, 8 দিন ধরে বাড়িতে গ্যাস নাই। এখন রান্না খাওয়া আমাদের অসুবিধা হয়ে গেছে। আমরা কি করে রান্না করব আর কেমন করে খাবো? 8 দিন আগে আপনাকে কেন বলেন? হ্যাঁ, 8 দিন আগে আমাকে কেন বলে না? 8 দিন পরে বলছে যে কোম্পানির সঙ্গে যোগাযোগ করো। হ্যাঁ, প্রতিনিয়ত হচ্ছে, এই কি মনে হচ্ছে আপনার? আমার কি মনে হবে, এখন গ্যাস যদি আমাকে না দেয় তাহলে আমি কি করব? আমি গরিব মানুষ, আমি তো কিছু করতে পারবো না। হ্যাঁ, প্রতিনিয়ত গ্যাসে জল পাওয়া যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আজকে আমার হয়েছে, কালকে যদি আরেকজনের জল বার হয়, কালকে আরেকজনের জল বার হবে। তাহলে কি করে চলবে এটা? পাবলিক এরকম করে কতদিন ভুগবে? এইরকম অত্যাচার হলে মানুষ কি করে চলবে? আমার নাম নিমাই সরকার, বাড়ি ডোহাগুড়ি। ঘটনাটা হয়েছে, গ্যাসের ট্যাঙ্কি নিচে ওই দাদা গ্যাসের ট্যাঙ্কি একদিন জ্বালানোর পরে আর জ্বলে না, সম্পূর্ণটাই দেখা যায় যে জল। কি মনে হচ্ছে আপনাদের? কি হতে পারে, জল কেন আসলো, কি করে আসলো, এটার তদন্ত নেবে গ্যাস কোম্পানি। আমরা তো এইটাই চাই। আজকে ওই দাদার হয়েছে, কালকে আমাদেরও হতে পারে। তাহলে আমরা গরিব মানুষ কিভাবে চলবো? হ্যাঁ, এই তো আতঙ্ক যে আজকে ওই দাদার হলো, কালকে আমাদেরও জল হতে পারে। তাহলে আমরা গরিব মানুষ চলবো কিভাবে? এরভাবে গ্যাস নিয়ে আমাদের কি করে চলবে সংসার? আমরা এইটুকুই অনুরোধ করি যে আমাদের যেন আর কোনোদিন গ্যাসের ট্যাঙ্কিতে জল না আসে। আমাদের এইটুকুই হলো আবেদন। আপনার নাম? আমার নাম জগমোহন রায়, বাড়ি কোথায়? বেলবাড়ি স্কুলের সামনে। আমাদের মাঝে মাঝে 2-1টা সিলিন্ডারে জল বেরিয়ে যাচ্ছে, এটাও খুব রেয়ার কেস। কিন্তু ইন্ডিয়ান অয়েলে আমরা সব জানিয়েছি, ওরা বলছে আমরা দেখছি। ঠিক আছে, আমি কাস্টমারদের বললাম ইন্ডিয়ান অয়েল যদি পয়সা দেয় আমি তোমাদেরকে রিটার্ন করে দেবো। ঠিক আছে, আর কাস্টমাররা ধৈর্য ধরছে না, এই জন্য একটু সমস্যা হচ্ছে। আগে যারা বেরিয়েছিল পয়সা দিয়েছিল, কিন্তু রিসেন্ট ওরা মানছে না। ওরা বলছে আমাদের এখান থেকে জল বেরোবে না। জল কোথার থেকে বেরোচ্ছে আমরাও বুঝতে পারছি না যে কেন জল বেরোচ্ছে, কোথার থেকে আসছে। কাস্টমার নিয়ে যাচ্ছে, কয়েকদিন জ্বালাচ্ছে, তারপর বলছে জল বেরোচ্ছে। এইটা একটা বিশাল সমস্যা হয়ে যাচ্ছে আমাদের। ওই তো কাস্টমারের বাড়িতে, আমার তো সিল প্যাক মাল দিয়েছি, কাস্টমার বাড়িতে যাচ্ছে, কিন্তু জল বেরোচ্ছে তো কোথার থেকে বেরোচ্ছে, কী বেরোচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। আর এইটা সমস্যাটা সমাধান করতে হবে আমাদের, দেখতে হবে কোথায় আছে, কি আছে। ইন্ডিয়ানকে আমরা জানিয়েছি, দেখা যাক কি হয়। গ্যাসটা তো পাওয়া উচিত, ওদের পাওয়াও এর আগে দিয়ে উচিত। ঠিক আছে, এটাও দেবো, কিন্তু দেখা যাক কি করা যায়, ইন্ডিয়ান অয়েল কি করে, তারপর দেখা যাক। আপনার নাম? অশোক কুমার জয়সওয়াল।